আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমরা উহুদের ময়দানে একজন সাহাবীর ব্যাপারে একটা হাদিস শুনি, যার নাম ছিল ওমর ইবনুল জামহ। ওমর ইবনুল জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ল্যাংড়া, ল্যাংড়া বিশিষ্ট একজন লোক ছিলেন। এবং উহুদের ময়দানে যখন ডাক আসলেন, তখন তার চারজন ছেলে উহুদের ময়দানে জেহাদের জন্য অংশগ্রহণ করেন। কিন্তু তার মনে বড় একটা আশঙ্কা ছিল, যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি উহুদের ময়দানে জিহাদ করতে পারতাম, যদি আমি শহীদ হতাম, তাহলে অবশ্যই আমি জান্নাত পেতাম। এটা তার মনে আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা পা ল্যাংড়া, আমি যদি জিহাদের ময়দানে যাই, যদি আমি জিহাদ করে শহীদ হতাম, কি জান্নাত পাবো না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তুমি জান্নাত পাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জিহাদ মাফ করেছেন, কারণ তোমার অঙ্গহানি, তোমার ল্যাংড়া, তোমার জন্য আল্লাহ রাসূল জিহাদ আদেশ করেন নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই, আমাকে যেতে দিয়ে অনুমতি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিষেধ করার পরেও যখন যেতে চাইলেন, তখন আল্লাহ রাসূল তাকে যখন আদেশ করলেন এবং তার সন্তানদেরকে বললেন, তোমাদের পিতা যদি জিহাদে যেতে চায়, তাকে তোমরা যেতে দাও, তাকে নিষেধ করো না। সেই সাহাবী উহুদের ময়দানে গেলেন এবং জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং জিহাদ করতে করতে তিনজন শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই পথে যাইতেছিলেন এবং তাকে দেখতে পেলেন, সেই লোকটি যে সে আল্লাহ রাসূলের সাহাবী জিহাদের ময়দানে নিহত অবস্থায় পড়ে রয়েছেন, শহীদ হয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন, আমি যেন এই আল্লাহর বান্দাকে দেখতে পাইতেছি, সে যেন জান্নাতে সুস্থ পায়ে যেন চলাফেরা করতেছে। সুবহানাল্লাহ! কি অবস্থা? সুস্থ পায়ে জান্নাতে চলাফেরা করতেছে। আল্লাহ রাসূল বলেন, আমি যা দেখি, যা শুনি, যা বুঝি, তোমরা তা দেখো, জানো না এবং বোঝো না। সুবহানাল্লাহ! দেখেন, ল্যাংড়া হয়েও আল্লাহ রাসূলের আদেশ গ্রহণ করলেন, নিষেধ করার পর আদেশ গ্রহণ করলেন। তারপরে তিনি জিহাদের ময়দানে, উহুদের ময়দানে গেলেন এবং জিহাদ শহীদ হয়ে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল দেখলেন, তার পাশ দিয়ে আনার সময় তিনি জান্নাতে সুস্থ পায়ে চলাফেরা করতেছে। আল্লাহ তাকে জান্নাতে মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ! এই হলো সাহাবীদের আদর্শ। আর আমরা সাহাবীদের মানি না, নবীদের মানি না, তাবেঈনদের মানি না এবং আমাদের নবীর আগে যতগুলো নবী তাদের জীবনী পর্যন্ত জানি না। শুধু জানি বাপ-দাদার কাহিনী আর দুনিয়ার উপন্যাস, বই, পদ্য, গদ্য যত কিছু জানি। আর দুনিয়াতে আলেম ওলামাদেরকে সম্মান করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।